ঠাকুর বলছেন সংসারে কিভাবে থাকতে হয়। ঠাকুর বলছেন সব কাজ করবে, কিন্তু মন ঈশ্বরেতে রাখবে। স্ত্রী, পুত্র, বাপ, মা সকলকে নিয়ে থাকবে ও সেবা করবে যেন কত আপনার লোক, কিন্তু মন জানবে যে তারা তোমার কেউ নয়। ঠাকুর গল্পের ছলে বলছেন বড় মানুষের বাড়ির দাসী সব কাজ করছে, কিন্তু দেশে নিজের বাড়ির দিকে মন পড়ে আছে। আবার সে মনিবের ছেলেদের আপনার ছেলের মতো মানুষ করে, বলে আমার রাম, আমার হরি, কিন্তু মন বেশ জানে এরা আমার কেউ না। ঠাকুর বলছেন কচ্ছপ জলে চড়ে বেড়ায়, কিন্তু তার মন কোথায় পড়ে আছে জানো? আড়ায় পড়ে আছে, যেখানে তার ডিমগুলি আছে। সংসারে সব কর্ম করবে, কিন্তু ঈশ্বরে মন ফেলে রাখবে। ঈশ্বরে ভক্তি লাভ না করে যদি সংসার করতে যাও, তাহলে আরও জড়িয়ে পড়বে। বিপদ, শোক, তাপ এগুলোতে অধৈর্য হয়ে যাবে, আর যত বিষয় চিন্তা করবে ততই আসক্তি বাড়বে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন গৃহস্থ সন্ন্যাসের উপায়, নির্জনে সাধন, সংসারে আমরা কিভাবে থাকব। ঠাকুর বলছেন তেল হাতে মেখে তবেই কাঁঠাল ভাঙতে হয়, তা না হলে হাতে আঠা জড়িয়ে যায়। ঈশ্বরে ভক্তিরূপ তেল লাভ করে তবেই সংসারের কাজে হাত দিতে হয়, কিন্তু এই ভক্তি লাভ করতে হলে নির্জন হওয়া চাই। মাখন তুলতে গেলে নির্জনে দই পাততে হয়, দইকে নাড়ানাড়ি করলে দই বসে না। তারপর নির্জনে বসে সব কাজ ফেলে দই মন্থন করতে হয়, তবে মাখন তোলা যায়। ঠাকুর বলছেন এই মনে নির্জনে ঈশ্বরের চিন্তা করলে জ্ঞান, বৈরাগ্য, ভক্তি লাভ হয়, কিন্তু সংসারে ফেলে রাখলে এই মন নীচ হয়ে যায়। সংসারে কেবল কামিনী কাঞ্চন চিন্তা। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন ঈশ্বর দর্শনের উপায়। ঠাকুর বলছেন ঈশ্বর দর্শন অবশ্যই করা যায়। মাঝে মাঝে নির্জনে বাস, তার নাম গুণগান, বস্তু বিচার, এই সব উপায় অবলম্বন করতে হয়। খুব ব্যাকুল হয়ে কাঁদলে তাকে দেখা যায়। ঠাকুর এভাবে বলছেন মাখ ছেলের জন্য লোকে এক ঘটি কাঁদে, টাকার জন্য লোকে কেঁদে ভাসিয়ে দেয়, কিন্তু ঈশ্বরের জন্য কে কাঁদছে? ডাকার মতো ডাকতে হয়। ব্যাকুলতা হলেই অরুণ উদয় হলো, তারপর সূর্য দেখা দিবেন। ব্যাকুলতার পরই ঈশ্বর দর্শন। ঠাকুর বলছেন 3 টান একত্র হলে তবে তিনি দেখা দেন। বিষয়ীর বিষয়ের ওপর, মায়ের সন্তানের ওপর, আর সতীর পতির ওপর টান। এই 3 টান যদি কারো একসঙ্গে হয়, সেই টানের জোরেই ঈশ্বরকে লাভ করতে পারে। কথাটা এই, ঈশ্বরকে ভালোবাসতে হবে। মা যেমন ছেলেকে ভালোবাসে, সতী যেমন পতিকে ভালোবাসে, বিষয়ী যেমন বিষয় ভালোবাসে। এই 3 জনের ভালোবাসা, এই 3 টান একাত্ম করলে যতখানি হয়, ততখানি ঈশ্বরকে দিতে পারলে তাঁর দর্শন লাভ হয়। ব্যাকুল হয়ে তাকে ডাকা চাই। ঠাকুর বলছেন বিড়ালের ছানা কেবল মিউ মিউ করে মাকে ডাকতে জানে,
মা তাকে যেখানে রাখে সেখানেই থাকে, কখনো হেসেলে, কখনো মাটির ওপর, কখনো বা বিছানার ওপর রেখে দেয়। তার কষ্ট হলে সে কেবল মিউ মিউ করে ডাকে, আর কিছু জানে না। মা যেখানেই থাকুক এই মিউ মিউ শব্দ শুনে এসে পড়ে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলছেন, ঈশ্বর সর্বভূতে আছেন, তবে ভালো লোকের সঙ্গে মাখামাখি চলে, মন্দ লোকের কাছ থেকে তফাৎ থাকতে হয়। বাঘের ভিতরেও নারায়ণ আছেন, তা বলে বাঘকে আলিঙ্গন করা চলে না। যদি বলো বাঘ তো নারায়ণ, তবে কেন পালাবো? তার উত্তর, যারা বলছে পালিয়ে এসো তারাও নারায়ণ, তাদের কথা কেন না শুনি? ঠাকুর এই বিষয়ে একটা সুন্দর গল্পের উদাহরণ দিয়েছেন। ঠাকুর বলছেন, কোনো এক বনে একটি সাধু থাকেন, তার অনেকগুলো শিষ্য। তিনি একদিন শিষ্যদের উপদেশ দিলেন যে সর্বভূতে নারায়ণ আছেন, এইটি জেনে সকলকে নমস্কার করবে। একদিন একটি শিষ্য হোমের জন্য কাঠ আনতে বনে গেছিল। এমন সময়ে একটা রব উঠল, কে কোথায় আছো পালাও, একটা পাগলা হাতি যাচ্ছে। সবাই পালিয়ে গেল, কিন্তু শিষ্য পালালো না। সে জানে যে হাতিও যে নারায়ণ, তবে কেন পালাবো? এই বলে দাঁড়িয়ে রইল, নমস্কার করে স্তব স্তুতি করতে লাগলো। এদিকে মাহুত চেঁচিয়ে বলছে, পালাও পালাও। শিষ্যটি তবুও নড়ল না। শেষে হাতিটা শুঁড়ে করে তুলে নিয়ে তাকে একধারে ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। শিষ্য ক্ষতবিক্ষত হয়ে ও অচৈতন্য হয়ে পড়ে রইল। এই সংবাদ পেয়ে গুরু ও অন্যান্য শিষ্যেরা তাকে আশ্রমে ধরাধরি করে নিয়ে গেল আর ওষুধ দিতে লাগল। খানিকক্ষণ পর চেতনা হলে ওকে কেউ জিজ্ঞাসা করলে, তুমি কেন হাতি আসছে শুনে চলে গেলে না? সে বললে, গুরুদেব যে আমায় বলে দিয়েছিলেন যে নারায়ণী মানুষ জীবজন্তু সব হয়েছেন, তাই আমি হাতি নারায়ণ আসছে দেখে সেখান থেকে সরে যায়নি। গুরু তখন বললেন, বাবা, হাতি নারায়ণ আসছিলেন বটে, তা সত্য, কিন্তু বাবা মাহুত নারায়ণ তো তোমায় বারণ করেছিলেন। যদি সবই নারায়ণ, তবে তার কথা বিশ্বাস করলে না কেন? মাহুত নারায়ণের কথাও শুনতে হয়। ঠাকুর বলছেন, শাস্ত্রে আছে আপনারায়ণ জল নারায়ণ, কিন্তু কোনো জল ঠাকুর সেবায় চলে, আবার কোনো জল আঁচানো, বাসন মাজা, কাপড় কাচা কেবল চলে, কিন্তু খাওয়া বা ঠাকুর সেবা চলে না। তেমনি সাধু অসাধু, ভক্ত অভক্ত সকলেরই হৃদয়ে নারায়ণ আছেন, কিন্তু অসাধু অভক্ত দুষ্টু লোকের সঙ্গে ব্যবহার চলে না, মাখামাখি চলে না। কারো সঙ্গে কেবল মুখের আলাপ পর্যন্ত চলে, আবার কারো সঙ্গে তাও চলে না। ওইরূপ লোকের কাছ থেকে তফাতে থাকতে হয়।